আপনি সারা জীবন সংজ্ঞা পড়ে আসতেছেন যে কোন নাউনকে যদি পৃথকভাবে না বুঝিয়ে তাদের সবাইকে একসাথে বোঝাই তাহলে সেটা হচ্ছে কমন নাউন। কিন্তু সারা জীবনেও কমন নাউন সম্পর্কে আপনার ডাউট ক্লিয়ার হয়নি। আজকের পর থেকে আপনি যেদিকেই তাকাবেন দেখতে পাবেন এটা কমন নাউন, এটা কমন নাউন, এটা কমন, সবই কমন নাউন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কমন নাউন। ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংরেজিতে কথা বলার জন্য এই কমন নাউনের ভূমিকা কিন্তু অনেক, কারণ কমন নাউনের সাথে আর্টিকেল ব্যবহার হয়। আপনি যদি কমন নাউনটাই ঠিক মতো না চেনেন তাহলে কিন্তু আপনি আর্টিকেল ব্যবহার করতে পারবেন না, কারণ আর্টিকেলের একটা বড় অংশ শুধুমাত্র কমন নাউনে ব্যবহার হয়। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন এবং আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন কমন নাউন যদি সেটা হয় তাহলে কিন্তু সেখানে অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। এখন সমস্যা হচ্ছে আমরা কমন নাউনটাকে যেভাবে শিখি, সংজ্ঞাভিত্তিক যেভাবে শিখি, সেভাবে কিন্তু কমন নাউনটাকে আমরা আসলে ওইভাবে ফাইন্ড আউট করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে কমন নাউনের এমন একটা পলিসি শেখাই দিব যে আপনি আর কখনো আপনার জীবনে কোনোদিন কমন নাউন চিন্তা আপনার ভুল হবে না। ওকে, তো প্রথমত আসুন আমরা শিখি যে কমন নাউনটাকে আসলে আমরা কিভাবে শিখি। কমন নাউনটা হচ্ছে কোন নাউন? যে নাউনটা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে যদি আলাদা আলাদা করে না বোঝাই এবং তাদের সমষ্টিকে বোঝাই বা সবাইকে একসাথে বোঝাই তাহলে সেটাই মূলত হচ্ছে কমন নাউন। ওকে, তো এইভাবে আসলে আমরা ওইভাবে বের করতে পারি না যে আসলে কোনগুলা কমন নাউন। এখন আসেন সেই ম্যাজিকটাই প্রথমত আপনাদেরকে শিখাই দিই। ম্যাজিকটা হচ্ছে, মনে রাখবেন, একমাত্র কমন নাউনকেই শুধু প্লুরাল করা যায়। কি করা যায়? প্লুরাল করা যায়। সেটা হচ্ছে নাউন টোটালি হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মধ্যে শুধুমাত্র এই যে কমন নাউন দেখতেছেন, এই কমন নাউনটাকেই প্লুরাল করা যায়। তাহলে আজ থেকে আপনি শর্টকাটে মনে রাখবেন যে নাউনটা প্লুরাল করা যায় ওইটাই হচ্ছে কমন নাউন। তাহলে আপনার মনে রাখতে হবে না যে আপনার এটা সবাইকে বোঝাচ্ছে কিনা, এটা আলাদা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে কিনা। ব্যাস, নো টেনশন। আপনি শুধু খেয়াল করবেন যে এটাকে প্লুরাল করা যায় কিনা। যদি এটা প্লুরাল করা যায় তাহলে জানবেন ওইটা কি কমন নাউন। যেমন পেন, পেনের কি প্লুরাল হয়? পেনের প্লুরাল কি? পেন্স। তাহলে পেনটা কমন নাউন। ধরেন আমরা বললাম এই যে টি শার্ট, টি শার্টের প্লুরাল কি হয়? টি শার্টস, তার মানে এটা কমন নাউন। এই ধরেন ওয়াচ, ওয়াচকে কি করা যায়? এর প্লুরাল করা যায় ওয়াচেস, তাহলে এটা কমন নাউন। ধরেন বয়, বয় এর প্লুরাল কি হয়? বয়েজ, তার মানে বয় একটা কমন নাউন। ধরেন গার্লস, ধরেন গার্ল, গার্ল এর প্লুরাল কি হয়? গার্লস হয়, তাহলে এটা কমন নাউন। ধরেন ম্যান, ম্যানের প্লুরাল কি হয়? মেন, তার মানে এটা কমন নাউন। উইম্যান, উইম্যানের প্লুরাল কি হয়? উইমেন, তার মানে এটা একটা কমন নাউন। মানে এরকম ভাবে আপনি যা দেখবেন, ধরেন আপনি বললেন রুম, রুম এর প্লুরাল কি হয়? রুমস, তার মানে এটা একটা কমন নাউন। আপনি যেদিকে তাকাবেন এখন আপনার চোখের সামনে খেলে আপনি কমন নাউনই দেখতে পাবেন। ধরেন ডোর, ডোর এর প্লুরাল কি হয়? ডোরস, তার মানে ডোর একটা কমন নাউন। ধরেন উইন্ডো, উইন্ডোর প্লুরাল কি হয়? উইন্ডোজ, তার মানে এটা একটা কমন নাউন। এখন দেখেন আপনি কি আমার নামটাকে প্লুরাল করতে পারবেন? আপনি কি বলতে পারবেন মিনারুলস? বলতে পারবেন? পারবেন না। আপনি কি বলতে পারবেন কামালস? বলতে পারবেন? এটা তাহলে এটা কি? এটা কমন নাউন না। ধরেন ঢাকা, ঢাকা কি আপনি প্লুরাল করতে পারবেন? ঢাকাস হবে? ঢাকাকে প্লুরাল করা যায়? তার মানে এটা কমন নাউন না। ধরেন আপনি বলেন খুলনা, খুলনা কি প্লুরাল করা যাবে? তার মানে এটা কমন নাউন না। তাহলে একদম সহজ এবং শর্টকাট পলিসি, যেটাকে আপনি প্লুরাল করতে পারবেন সে যে কোনো জিনিস হতে পারে। যেটাকে আপনি ধরেন ফ্যান, ফ্যানের প্লুরাল কি হয়? ফ্যানস, তার মানে এটা কমন নাউন। তাহলে শর্টকাট বুদ্ধিটা কি? যে নাউনটাকে আপনি প্লুরাল করতে পারবেন জানবেন ওইটাই হচ্ছে কমন নাউন। এবার আসেন এই কমন নাউনের ক্ষেত্রে আর্টিকেলের সম্পর্কটা। এই কমন নাউন যখন ব্যবহার করা হবে কোনো সেন্টেন্সের মধ্যে, সেটা আপনি লেখার ক্ষেত্রেই হোক আর বলার ক্ষেত্রেই হোক, অবশ্যই অবশ্যই তার আগে আর্টিকেল ব্যবহার করতে হবে। যদি আপনি আর্টিকেল ব্যবহার না করেন তাহলে আপনার সেন্টেন্সটা ভুল। যেমন দেখেন আমরা কিন্তু এইরকম সেন্টেন্স বলি, ধরেন আপনি বললেন যে আমি বই পড়ছি, আমি বই পড়ছি, আমি বই পড়ছি। ওকে, এখন দেখেন আপনি যদি এই সেন্টেন্সটাকে লেখেন
যে আই অ্যাম রিডিং বুক, বই ইংরেজি বুক, তাহলে কিন্তু আপনার এই সেন্টেন্সটা একদম রং সেন্টেন্স হলো না। এখন দেখেন এই বই, এটা প্লুরাল করা যায় কিনা? হ্যাঁ, প্লুরাল করা যায়। এর প্লুরাল হচ্ছে কি বুকস, তার মানে এটা কমন নাউন। এখন এই সেন্টেন্সে যদি আপনি কমন নাউনটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করেন, নোটটা মনে রাখবেন, যে কোনো সেন্টেন্সে কোনো কমন নাউনকে যদি আপনি সিঙ্গুলার রূপে ব্যবহার করেন, তাহলে আপনাকে অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে কি করতে হবে, ওই নাউনটার আগে অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করতে হবে, এবং সেটা এ অথবা অ্যান, প্রাথমিকভাবে এ অথবা অ্যান ব্যবহার করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে এটার সঠিকটা হচ্ছে আই এম রিডিং আ বুক। ওকে, যেমন ধরেন আপনি যদি বলেন আমি শিক্ষক। দেখেন, আমরা স্বাভাবিকভাবে কিন্তু বলি না যে আমি একজন শিক্ষক, আমার ভাই একজন ছাত্র, আমার ছেলে একজন ছাত্র, আমার মা একজন গৃহিণী, এমন বলি না। তুমি কি করো? আমি ছাত্র। তোমার বাবা কি করে? আমার বাবা শিক্ষক। তোমার মা কি করে? আমার বাবা গৃহিণী। এভাবেই কিন্তু বলি। আমরা প্র্যাকটিক্যালি যখন ব্যবহার করি, বলি, তখন কিন্তু বলি না যে আমি একজন শিক্ষক, বলি কি? বলি না। এখন দেখেন, তাহলে আমি শিক্ষক। এখন দেখেন, এই যদি বলেন আই অ্যাম টিচার, তাহলে সেন্টেন্সটা কিন্তু হয় নাই, ভুল সেন্টেন্স। কারণ কি? দেখেন, টিচারকে প্লুরাল করা যায়। টিচারের প্লুরাল কি হয়? টিচার্স, তার মানে এটা একটা কমন নাউন। এখন আপনি এখানে আমি একজন শিক্ষক বলেন অথবা আমি শিক্ষক বলেন, আপনি যাই বলেন, অবশ্যই আপনাকে কিন্তু এখানে কি করতে হবে? আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন দেখেন, যদি আপনি বলেন আমি আম খাই, কি খাই? আমি আম খাই। দেখেন, আমি আম খাই। এখন আপনি বলতে পারেন যে আই ইট ম্যাঙ্গো। এই সেন্টেন্সটা কি? রং সেন্টেন্স। এখন দেখেন, এই ম্যাঙ্গো এর প্লুরাল করা যায় কি যায় না? যায়, তার মানে এই ম্যাঙ্গোটা কমন নাউন। এখন আপনি যে শুধু ম্যাঙ্গোটা এই সেন্টেন্সে ব্যবহার করতে পারবেন না, তাহলে কি করতে হবে? আই ইট আ ম্যাঙ্গো। মজাটা বুঝছেন নি? আপনি সারা জীবন সংজ্ঞা পড়ে আসতেছেন যে কোন নাউনকে যদি পৃথকভাবে না বুঝিয়ে তাদের সবাইকে একসাথে বোঝাই, তাহলে সেটা হচ্ছে কমন নাউন। কিন্তু সারা জীবনেও কমন নাউন সম্পর্কে আপনার ডাউট ক্লিয়ার হয়নি। আজকের পর থেকে আপনি যেদিকেই তাকাবেন দেখতে পাবেন এটা কমন নাউন, এটা কমন নাউন, এটা কমন, সবই কমন নাউন। ওকে, শুধু খেয়াল রাখবেন, যার প্লুরাল হয় না ওইটা হচ্ছে কমন নাউন না, আর যার প্লুরাল হয় ওটা কমন নাউন। এবার আসেন, তাহলে আর্টিকেলের কমন নাউন হলে কিন্তু তাকে তার আগে কি করতে হবে? আর্টিকেল ব্যবহার করতে হবে। হ্যাঁ, এক শর্তে, আপনি কমন নাউনের ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করবেন না। কখন? যদি আপনি নাউনটাকে প্লুরাল হিসাবে ব্যবহার করেন। কমন নাউন যদি আপনি প্লুরাল হিসাবে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার আর্টিকেল ব্যবহার করতে হবে না। তখন আপনার কি করতে হবে? তখন আপনি এটা প্লুরাল করে এভাবে ব্যবহার করতে পারেন যে আই অ্যাম রিডিং বুকস। আপনি বলতে পারেন আমি আম খাই। ওকে, আপনি বলতে পারেন আই ইট ম্যাঙ্গোজ। প্লুরাল করে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে আর্টিকেল ব্যবহার করতে হবে না। তবে এই প্লুরাল নাউনটাকে যদি আপনি নির্দিষ্ট করে ব্যবহার করেন, নির্দিষ্ট একটা অংশকে ব্যবহার করেন, তখন আপনার আবার কি করতে হবে? ওই প্লুরাল নাউনটাকে দি ব্যবহার করতে হবে। এই অন্তর হবে না, তখন আপনাকে দি ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি বলেন যে ছেলেরা ফুটবল খেলছে, খেয়াল করেন, ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা ফুটবল খেলছে। এখন দেখেন, ছেলেরা ফুটবল প্লুরাল নাউন। এখন বলেন, এই সব ছেলেরা কি এখন ফুটবল খেলছে? এক সময় ফুটবল খেলছে, আপনি দেখতেছেন যে ফুটবল খেলতেছে ছেলেরা, সেখানে কতজন ফুটবল খেলতেছে? বড়জন 11 দোকানে 22 জন। তার মানে এটা সবাইকে বোঝাচ্ছে না, না বুঝে একটা অংশকে বোঝাচ্ছে। তার মানে এটা নির্দিষ্ট একটা সংখ্যক। তখন এটার ইংরেজি করতে হবে কি? দি বয়েজ আর প্লেইং ফুটবল। তাহলে আশা করছি বুঝতে পারছেন যে যদি কোনো কমন নাউনকে কোনো একটা সেন্টেন্সের মধ্যে সিঙ্গুলার রূপে ব্যবহার করেন, তাহলে অবশ্যই কি করতে হবে? তার আগে একটা এ অথবা অ্যান আর্টিকেল ব্যবহার করতে হবে। 100% ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করেন, তাহলে আপনার সেন্টেন্সটা হবে না। আর যদি আপনি ওটাকে আবার নির্দিষ্ট করে ব্যবহার করেন, তাহলে দি ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যদি বলেন সেন্টেন্সটাকে এরকম, কলমটি সুন্দর, আপনি নির্দিষ্ট করে ব্যবহার করলেন, তখন আপনি কি বলবেন? দি পেইন ইজ নাইস। এক কথায়, এই যে কমন নাউনের আগে কোনো কমন নাউন সিঙ্গুলার হিসেবে যদি কোনো সেন্টেন্সে ব্যবহার হয়, তাহলে আপনাকে 100% আর্টিকেল ব্যবহার করতে হবে। আপনি আর্টিকেল ব্যবহার ছাড়া ওই সেন্টেন্সটা কারেক্ট করতে পারবেন না। কারেক্ট করার আরেকটা পলিসি কি? আপনাকে ওইটাকে কি করতে হবে?
আপনাকে হচ্ছে প্লুরাল করে ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যদি বলেন যে গাছ আমাদের অক্সিজেন দেয়, খেয়াল করেন, যদি বলেন যে গাছ আমাদেরকে অক্সিজেন অক্সিজেন দেয়, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। এখন যদি আপনি বলেন যে ট্রি, ট্রি মানে গাছ, যদি আপনি বলেন ট্রি গিভস আস অক্সিজেন, অক্সিজেন, তাহলে সেন্টেন্সটা হয়নি, কারণ এই ট্রিকে প্লুরাল করা যায়, তার মানে এটা কমন নাউন। এখন আপনাকে এই সেন্টেন্সটা যদি সঠিক করে লিখতে হয়, তাহলে আপনাকে লিখতে হবে যে এ ট্রি গিভস আস অক্সিজেন। এখন স্বাভাবিক প্রশ্নই হচ্ছে যে শুধুমাত্র একটা গাছই তো আমাদের অক্সিজেন না, সব গাছই অক্সিজেন দেয়। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি বলবেন ট্রিজ গিভ আস অক্সিজেন। বুঝতে পারলেন? মানে আপনি যদি একটা সিঙ্গুলার কমন নাউন, মানে কমন নাউন যদি সিঙ্গুলার ব্যবহার করেন, তাহলে অবশ্যই তার আগে একটা এ অথবা অ্যান আর্টিকেল ব্যবহার করতে হবে। আর যদি সেটাকে নির্দিষ্ট করে বোঝান, তাহলে সেখানে দি ব্যবহার করতে হবে। শর্টকাট মাঝখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আর্টিকেল নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, আর্টিকেল যারা মানে আপনাদের খেয়াল খুশি মতো ব্যবহার করেন, আর্টিকেলের যারা সঠিক ব্যবহারটা বোঝেন না, আমার ইউটিউব চ্যানেলে আর্টিকেল নিয়ে 2টা স্পেশাল ক্লাস দেওয়া আছে। 2টা ক্লাস দেখলে আর্টিকেল নিয়ে আপনার সারা জীবনের জন্য ডাউট ক্লিয়ার হয়ে যাবে। মানে আপনাদের ওই যে বই থেকে যে সংখ্যা ভিত্তিক পড়ছেন ওইভাবে না, নির্দিষ্ট করে বোঝালে দিবসে, অনির্দিষ্ট করে বোঝালে এই অ্যান্ড আসে, এইরকম না। এমন সুন্দর করে আর্টিকেলের আলোচনাটা দেওয়া আছে। আপনি যে ক্লাসেই পড়েন, আপনি শুধু ক্লাসটা দেখবেন, 2টা ক্লাস, আপনি সারা জীবনে আর্টিকেল ব্যবহার আপনার আর ভুল হবে না। দেখে নিন, আমি ওই 2টা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। আর্টিকেল নিয়ে সারা জীবনের জন্য ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে শুধুমাত্র আপনাদেরকে যেটা শেখাতে চাইছিলাম সেটা হচ্ছে কমন নাউন চিনবেন কি করে। আশা করছি কমন নাউন আজকের পর থেকে সারা জীবনেও আর কোনোদিন কমন নাউন ভুল হবে না। আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর যাওয়ার আগে আমি আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই, সেটা হচ্ছে ইতোমধ্যেই ক্লাস 8, 9, 10 এর কিন্তু একাডেমিক ব্যাচ শুরু হয়েছে। 3টা নতুন ব্যাচ শুরু হয়েছে সম্প্রতি, 2-3টা করে ক্লাস হয়েছে। একটা হচ্ছে ক্লাস 8 এর একাডেমিক ব্যাচ, যেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 150 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হবে। আর একটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর একাডেমিক ব্যাচ, সেখানেও ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে। আর একটা হচ্ছে যারা ইংরেজিতে খুবই দুর্বল, যে কোনো ক্লাসে পড়েন, ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসে পড়েন, ইংরেজিতে দুর্বল, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, ইংরেজিতে কথা বলতে পারেন না, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, ইংরেজি গ্রামার ভালো বোঝেন না, মানে ইংরেজিতে অতি দুর্বল, তাদের জন্য রয়েছে লার্নিং লি 0 to অ্যাডভান্স কোর্স। এই 3টা ব্যাচের ক্লাসই কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি যদি এই ব্যাচে ভর্তি হতে চান, তাহলে আপনি এখনো ভর্তি হতে পারবেন এই 3টা ব্যাচে। তো আপনারা যারা আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান, ক্লাস কিন্তু মিটে হয়, কারণ প্রত্যেকটা ক্লাসের মধ্যেই আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তো আপনিও যদি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান এবং ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে চান, একদম শিকড় থেকে ইংরেজি শিখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন, আপনার ভর্তি কনফার্ম করুন এবং ক্লাস শুরু করে দিন, এবং ইংরেজির ভয়টা সারা জীবনের জন্য কিক আউট করে দিন। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।